জীবনের নতুন এক অধ্যায় মানুষের আওয়াজ বানার জন্য একটি ইউটিউব চ্যানেলের নাম হলো আবু তাহের নিউজ নেটওয়ার্ক চ্যানেল থেকে আমরা আজ থেকে মানুষের আওয়াজ তুলে ধরার জন্য গ্রাউন্ড ফ্লোরে নেমেছি। প্রত্যেকটা বিধানসভা 294টা বিধানসভা মানুষের জনমত জনসমীক্ষা আমরা করব। তার প্রথম দিন, তার প্রথম স্টার্ট আজকে এসেছি আমাদেরই পাশের বিধানসভা লালগোলা বিধানসভা অঞ্চল দেওয়ানসারা। সে অঞ্চলেরই দেওয়ানসারা বাজারে আমরা এসেছি মানুষের মতামত জানতে, এবং মানুষ খুব ভালো আছে না মানুষের খুব অসহায়ত্বর মধ্যে দিন যাচ্ছে, বা দৈনন্দিন জীবন মানুষের কিভাবে কাটছে, তাই ওদের কাছ থেকে কিছু কথা আমরা জেনে নিই। আসুন, আপনার কথা বেশি না বাড়িয়ে ভিডিও দিকে এগিয়ে যাই। আমরা দোকানদারের সঙ্গে কথা বলি, কিছু টোটো চালক ভাই আছে ওদের সঙ্গে কথা বলি, অনেক বয়স্ক চাচা আছে তাদের সঙ্গে কথা বলি। তারা কি বলে, কি চাইছে, কি হচ্ছে, বাজারে দ্রব্যমূল্য কি, বা ডিজেলের দাম কোথায় যাচ্ছে, পেট্রোলের দাম কোথায় যাচ্ছে, এইসব বিষয়গুলো নিয়ে চাষি ভাইদের সঙ্গে, দোকানদার ভাইদের সঙ্গে কিছু কথা বলবো। টোটো চালক কাকার সঙ্গে কথা বলি। টোটো চালক কাকার দৈনন্দিন জীবন কেমন যাচ্ছে সেটা আমরা এসে জেনে নিই কাকার কাছে। কাকা, গাড়ি কেমন আপনার চলছে, ব্যবসা কেমন হচ্ছে? টোটোতে আমাদের ওই 200 আর 300 আর বেশি হয় না, এখন বাজারে হয় না। এখন রমজান মাস চলছে, 16ই রমজান চলছে, এর বেশি হয় না। তোর সামনে রিজ, সামনে রিজ। আপনি কৃষক না শুধু এই গাড়ির উপর আমার জমি জায়গা? আচ্ছা, আপনি কতদিন থেকে, আপনার বয়স কত হলো? 62। আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, বেকার ভাতা পাচ্ছেন, বেকার ভাতা পাচ্ছেন, আপনার আদার্স কোনো ইনকাম নেই। তো বর্তমান সময়ে আপনি কি আপনার যে বেকার ভাতা যে টাকাটা, সেটা দিয়ে আপনার চলছে, খুব ভালো আছেন বা গাড়ি চালিয়ে হিসাবে অনেক ব্যাপার। ডাক্তারও পয়সা হবে না। আপনি স্বাস্থ্য সাথে আপনার কার্ড নেন? তাই তো এই যে আপনি 15 বছরে সিপিআইএম আপনার 35 বছর চালিয়েছে, তখন ভালো ছিলেন না? এখন 15 বছরে ভালো আছেন? আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রেখেছেন না আগে ভালো ছিলেন? এখন ভালো আছে। এখন ভালো আছেন। উন্নয়ন হয়েছে আপনাদের দেশে, এখন খুবই ভালো আছে। অনেক ওই দাদার কাছে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা ব্যবস্থা পাচ্ছেন, রেশনে চাল পাচ্ছেন, কি আপনারা এখন আগে চাইতে ভালো আছেন নাকি? দিদি যা রেখেছে না, খুবই ভালো রেখেছে। দিদি যা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার থেকে, বিনা পয়সা রেশন থেকে, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, অনেক বলে শেষ করতে পারা যাবে না যা দিচ্ছে। তো দাদা বলছি কি, আবারও বিধানসভা ভোটে কি সে আলীকেই চান না নতুন কোনো মুখ চান? আমরা আলীকেই চাই। আলীকেই চান? আলীকেই চাই। হ্যাঁ। আপনাদের দৈনন্দিন জীবন গাড়ি চালিয়ে খুব ভালোই কাটছে, দিদি দিচ্ছে, খুব ভালো চলছে। হ্যাঁ, আপনাদের এই অঞ্চল, আমি এখানকার টিএমসির বুথ সভাপতি। হ্যাঁ, তো আপনাদের যাই হোক বিষয়টা হলো কি, আপনাদের এই নতুন কোনো চাই না, আর আমি মোহাম্মদ আলীকেই চাই। ওই আমার আলীকেই চাই। সিপিএম কংগ্রেস যে জোট হলো না, সেই নিয়ে কিছু বলবেন কি আপনি? সিপিএম কংগ্রেস ফালতু নাড়াচাড়া পারবে না। সিপিএম কি 0 শূন্য কাটাতে পারবে? কি মনে হয় আপনার? ও পারবে না, ভোটই পাবে না। জোট করলো না, সেই নিয়ে কি আপনার কিছু বলার আছে? জোট করলেও পারবে না, বিনা জোটেও পারবে না, ওরা পারবেই না। ফালতু ভোট দিলে আপনার কি মনে হয়? এই আমাদের লালগোলায় বিজেপি, কংগ্রেস, সিপিএম কোনো ঠাঁই নাই। একমাত্র আমাদের আলী সাহেব যদি জানায় পাস করবে, আমাদের দিদির ভোট সবসময় একবার শক্ত হয়ে আছে। বছরে যদি অনেক কাজ করেছে আপনার গ্রামের, আমাদের পরে আমাদের সংগঠনের কাজ হয়ে গেছে। হ্যাঁ, সব হয়েছে। পদশ্রী অনেকগুলো কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। আপনি কি মনে করছেন কি বিজেপি সিপিআইএম আর কংগ্রেস জোট করলো না, তাদের কি বিজেপি কি এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারে? না, মনে হয় হতে পারে না। বিজেপির, কংগ্রেস, সিপিএম এর কোনো গল্পই নাই আমাদের এখানে। আরো এখানে কথা বলি। থ্যাংক ইউ।
বাইরের নিউজ নেটওয়ার্ক, ঠিক আছে? বিষয়টা হলো আমরা 294টা মানে বিধানসভাতে আমরা জনসমীক্ষা বা জনমত একটা মানুষের জানবো, মানুষ কি চাইছে, মানুষ কি মানে আবারও সেই চাইছে না পরিবর্তন চাইছে, না মানুষের মনে কি আছে সেটা নিয়ে আমরা একটা জনসমীক্ষা করছি। সেখান থেকে আমাদের কিছু ভাইদেরকে প্রশ্ন করা বা কিছু মানুষকে জানা মানুষ কি চাইছে। তো আপনাদের মানে বিষয়টা হলো আপনাদের সিপিএম কংগ্রেস জোট হলো না, আমি প্রশ্ন করতে পারি, জোট হলো না, সেটা নিয়ে কি আপনারা মানে চিন্তিত নাকি? চিন্তিত কিছু নেই। তো হ্যাঁ, সেটা হলো। আর বিষয়টা হলো আপনাদের যে দ্রব্য মূল্য দিনের দিন বেড়ে যাচ্ছে, এত কিছু এইসব নিয়ে কোনো প্রবলেম হয় না? অবশ্যই হয়। হ্যাঁ, সেটা দিনের পর দিন যে পরিস্থিতির মধ্যে পড়ছে ধরেন, দ্রব্যমূল্য আকাশে, দুর্নীতি, এগুলো তো ব্যাপক হারে চেয়ে গেছে। রাজ্য কেন্দ্র দুজনেই। তো যাই হোক, গাই শুনলেন যে ইনি হলেন কংগ্রেসের একজন অঞ্চল মেম্বার, তার মুখ থেকে শুনলাম দুর্ভোগের কথা। আর তো শুনলেন যত একজন আরেকজন ভাই বলল, মানে পরিবর্তন নয়, মোহাম্মদ আলী থাকুক, নতুন কোনো নয়, মোহাম্মদ আলী থাকুক, থাকবে। আর বিধানসভা ভোট চলে এসছে দরজার, মানে আর কিছুদিন বাকি, হয়তো 2 মাসের মধ্যে ভোটে দাঁড়ানো বেরিয়ে যাবে, দেখা যাবে কে প্রার্থী হচ্ছে আর কে হচ্ছে না। কিন্তু আমাদের জারি থাকবে 294টা সিটেই। এইভাবে মানুষের জনমত জানা, মানুষের মনের কথা জানা, মানুষের পাশে থাকা, মানুষের আওয়াজ হয়ে কথা, আওয়াজ জেনে কথা বলা, আওয়াজ মানুষের আওয়াজ বানতে চাই, মানুষের আওয়াজ, মানুষকে কণ্ঠকে বলতে চাই, মানুষের কণ্ঠের কথা জানাতে চাই মানুষকে, এবং প্রত্যেকটা মানুষের কানে তুলে দিতে চাই। প্লিজ আপনারা পাশে থাকবেন অবশ্যই। আমরা 294টা বিধানসভা কেন্দ্র, আমরা বিধানসভা আমরা কভার করে শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 থেকে 4 মাসের মধ্যে পুরো কভার করে নেব।